মাছ মাংস ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজ আপনাদেরকে কাবাব তৈরি করে দেখাবো। আর এই কাবাবগুলো যে এতটা মজার হয় না খেলে বুঝতে পারবেন না। আর তৈরি করে নেওয়াও কিন্তু একেবারেই সহজ। পোলাও, বিরিয়ানি অথবা এই রমজানের ইফতারেও কিন্তু এই কাবাবগুলো আপনারা সার্ভ করতে পারবেন। তো এই কাবাব তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2টা আলু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ব্রেড ক্রাম্বটা দেওয়ার কারণে কাবাবের স্বাদটা একটু মিষ্টি মিষ্টিও হয় আর ব্রাইন্ডিংয়ের কাজটাও করে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণ একটু বেশি কমও লাগতে পারে। আমি যেহেতু 2টা আলু নিয়ে নিয়েছি সেই অনুযায়ী আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু মেখে নিতে হবে, অত চাপ দিয়ে মাখা যাবে না, হালকা হাতেই কিন্তু কাজটা করতে হবে। এই পর্যায়ে আরও একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমের সাদা অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ডিমের সাদা অংশটা মেখে নেওয়ার পর কাবাবগুলো তৈরি করে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন না, সাথে সাথেই ভেজে নিতে হবে। সাদা অংশটা মিশিয়ে যদি আপনারা রেখে দেন কাবাবটা তৈরি করে, সেক্ষেত্রে কাবাবগুলো তেলে দিলেই কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এখন কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন, কিছুটা মিশ্রণ হাতে নিয়ে সুন্দরভাবে তৈরি করে নিলাম। আপনারা ছোট বড় যে কোনো সাইজেই আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো আমি এই যে তৈরি করে নিচ্ছি, আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে নিব। কাবাবগুলো ভাজার ক্ষেত্রে মাথায় রাখতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই কাবাবগুলোকে দিতে হবে। ঠান্ডা অবস্থায় দিলেও কিন্তু কাবাবগুলো ছেড়ে যেতে পারে। আর এই কয়েকটা টিপস যদি আপনারা মাথায় না রাখেন তাহলে কিন্তু কাবাবগুলো পারফেক্ট হবে না। আর কাবাবগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি কড়াইটা ধরে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। আর যখন কাবাবগুলো একটু শক্ত হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু আপনারা নেড়েচেড়ে দিতে পারবেন। তো আমি সময় নিয়ে কাবাবগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার কাবাবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।